কামরুলের পদত্যাগ স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। লেগেছে কামরুলের পদত্যাগ। দুর্নীতিবাজ প্রশাসনিক কর্মকর্তা কামরুল হাসানের পদত্যাগের দাবিতে এখানে আসছি। কামরুল হাসান পূর্বে নোয়াখালী ম্যাটসের সাথে জড়িত ছিল এবং উনি প্রশাসনিক কর্মকর্তা ছিল। তৎকালীন সময়ে ওনার বিরুদ্ধে টেন্ডারবাজি, ম্যাটসের টাকা আত্মসাৎ, সরকারি টাকা আত্মসাৎ, জালিয়াতি, প্রশ্ন ফাঁস, নিয়োগ বাণিজ্য এবং মেয়েদের হোস্টেলে গিয়ে মেয়েদেরকে স্লেজিং, ইপটিজিং সহ আরো নানা অকারেন্সের ওনার বিরুদ্ধে প্রমাণ আছে। এবং উনি সাবেক বিভিন্ন এমপি মন্ত্রীদের সাথে ওনার বিভিন্ন ছবি আছে এবং তাদের তদবিরে উনি ছায়াতলে ওনার পূর্ববর্তী ব্যাকগ্রাউন্ড হাইড করে প্রচেষ্টা বা কুচেষ্টা যেটাই বলি, বিভিন্ন চেষ্টার মাধ্যমে উনি আবার নোয়াখালী সরকারি ম্যাটসে যোগ দেওয়ার চেষ্টা করতেছেন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে। প্রশাসনিক কর্মকর্তার মধ্যে কি স্পর্শকাতর পদ আমরা কখনোই চাই না যে আওয়ামী দোসর কারোর হোক, কারণ তারা আমরা যতটুকু নিউজ পেয়েছি যে তারা এখানে এসে তাদের নোয়াখালী জেলা আওয়ামী লীগকে এখান থেকে পুনর্বাসন করার বা এখান থেকে তারা তাদেরকে পুনরায় রাজনীতি করে দেওয়ার সুযোগ করে দেওয়ার চেষ্টা চলমান। আমরা কখনোই চাই না যে সরকারি ম্যাটসের আত্মসম্মান কিংবা সরকারি ম্যাটসের মান সম্মান এভাবে আওয়ামী লীগের মতো খুনি লীগের হাতে নষ্ট হোক। এখানে এই ক্যাম্পাসে নানা রকম অনৈতিক কাজ করেছেন, যেরকম দুর্নীতি, টেন্ডারবাজি, তারপরে প্রশ্ন ফাঁসের মতো অনেক কিছু উনি ওনার মতো করে করেছেন, যেটা একটা প্রতিষ্ঠানের জন্য খুবই ভয়ানক ব্যাপার। ওনার দুর্নীতির কারণে আমাদের ওখানে একটা হোস্টেল এখনো বন্ধ হয়ে আছে। এছাড়াও উনি নানানভাবে শিক্ষার্থীদের উপর জুলুম করেছেন, অর্থ আত্মসাৎ করেছেন। ওনার এই অপকর্মের কারণে জুলাই আন্দোলনের পরে উনি এখান থেকে বিতাড়িত হয়ে উনি অন্য একটা প্রতিষ্ঠানে গেছে, সেখান থেকে আবার আসার চেষ্টা করার কারণে ওনারা আবার এখান থেকে বিতাড়িত করা হয়েছে। কিন্তু উনি এতটাই ইয়ে যে মানে তখন ঢুকতে দেয় নাই এখানে। এখন আবার উনি অবৈধভাবে উনি প্রভাব খাটিয়ে এখানে আবার আসার চেষ্টা করতেছে। আমরা এই অবৈধ অনুপ্রবেশ, ওনার এখানে যে পদবি দেওয়া হচ্ছে, এটা আমরা কোনোভাবে মেনে নেব না। বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, উনি যেহেতু সরকারি কর্মকর্তা, উনি অন্য জায়গায় যাক, এখানে ওনার ঠাঁই হবে না। এরপরে যদি উনি এখানে পদান্বিত হতে চায়, তাহলে আমরা আমাদের ক্লাস বর্জন করবো এবং আমরা ক্যাম্পাস ত্যাগ করবো। এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে আলটিমেটাম। আমরা আরো কঠোর অবস্থান নিব।